আমার খাঁটি নিয়ে অন্তরের মধ্যে এটাই এসে গেছে যে আল্লাহ অনেক কিছু করেছি মানুষকে মজানোর জন্য। এখন সারা রাত্রে 70 বার 100 বার তওবা করে শুই, অন্তত বিশ্বাস করেন যে আল্লাহ ওই পিছনে যা করেছি ক্ষমা করে দাও। কারণ এটা নবিয়ানা স্টেজ, এখানে আমি ওয়ারিস, নবীর ওয়ারিস বলে দাবি করি, আর নবীর ওয়ারিস হয়ে বেওয়ারিস কথা বলবো, এটা আমার জবাব দিতে হবে। একটা মানুষ যদি 1 মিনিট শোনে, আপনারা 1000 মানুষ সমান 1000 মিনিট, এইটাকে আপনি 2 ঘন্টা যোগ করেন, কত হাজার মিনিট কত ঘন্টা হচ্ছে। এর জন্য তোমাদের তো আলাদা, আমি হাবিবুল্লাহ আমাকে জবাবদিহি করতে হবে। প্রিয় বন্ধু, পৃথিবীতে ভাইরাল হইয়া কোনো লাভ নাই, আখেরাতের ভাইরাল হয়ে যান, জিন্দেগি কামিয়াব। পৃথিবীতে সাধারণের কাছে ভাইরাল হবেন তো আখেরাতে ধলাই খাবেন, কোনটা বেছে নেবেন আপনি দেখে নেন। আমার প্যান্ট প্রিয় বন্ধু আল্লাহ ভাই, এই জন্য আমি অনুরোধ করছি, আমি আপনাদের সম্মুখে আজ খাঁটি অন্তঃকরণে ইমানের বারেই কথা বলবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রতিটি জায়গাতে একই কথা, হুজুর ময়দান ভরতে হবে। এখন আমি আপনাদের বলি ভাই, যে কিতাবটা আলোচনা করব, আজ কত বছর আসছি মানে মাস্টার ভাই? বেহিসাব, মানে আমি এখানে আসা নিয়ে এখানে আমার কোনদিন, আমি এবারে চেষ্টা করেছিলাম একটু কেটে যাবো বলে, কাটতে দেয়নি মাস্টার ভাই। তো যাই হোক, দ্বিতীয় কোনো কিতাবের আলোচনা কি করছি ভাই? করি না। দিস ইজ এ হোলি কোরআন। আমি যেটার কথা বলছি এটি হচ্ছে পবিত্র কোরআন। দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা নাজেল করেছেন কে? অল প্রেজ ফর বি টু আল্লাহ। যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, সেই আল্লাহর প্রশংসা নিয়ে বলছি, তিনি নাজেল করেছেন কোরআন। যুগে যুগে থাকবে বেঈমান, থাকবে ঈমান। ঈমান আর বেঈমান দুটো পার্থক্য করে দেবে। কোরআনে আর একটা নাম হচ্ছে কি বলেন তো? ফুরকান। ফুরকান হক আর বাতিল আলাদা করে দেয়। ঈমানদারদেরকে এখানে টেনে নেয়, কাফের বেঈমানদেরকে আলাদা করে দেয়। নাম সলিমুদ্দি কলিমুদ্দি, তারপরও দেখা যাচ্ছে তার মধ্যে ইসলামিক কোনো কালচার বলে কিছুই নাই। আশ্চর্য হয়ে যাই। গতকাল করে একটা জলসা ছিলাম, একটা মুসলমান জিজ্ঞেস করছি যে ভাই নামাজ ক ওয়াক্ত? নবীজি পড়তেন ক ওয়াক্ত? আমরা পড়ি ক ওয়াক্ত? তো বলছি নবী পড়তো 50 ওয়াক্ত, আমরা পড়ছি 5 ওয়াক্ত। আপনি চিন্তা করতে পারেন, নবীজি পড়েছে নাকি 50 ওয়াক্ত। অ্যান্সার জানা না থাকলে যেটা হয়। তো প্রাণের ভাই, নাম দিয়েছে প্রয়োজনীয় দোকান, যা চাবে তা পাবে। তো সেখানে গিয়ে ভেলি চাচ্ছি, তো বলে ওটা বাদে সব আছে। লবণ চাচ্ছি, ওইটা বাদে সব আছে। লঙ্কা চাচ্ছি, ওটা বাদে সব আছে। তো তোমার দোকান কি ঘোড়ার ডিম আর কচু আছে? তুমি স্যাম্পল রাখিয়েছো मैं মুসলমান हूं। তোমাদের কিতাবের নাম কি? আমাদের কিতাবের নাম কোরআন। আচ্ছা, কোরআনে একটা সূরা পড়ো তো, বলে ওটা হুজুর জানে। ওর কাছে ইসলামের ব্যাপারে যেটা জানতে চাই সব হুজুর জানে, আর দুনিয়ার ব্যাপারে যেটা জানতে চাই সব ওরাই জানে। কি সর্বনাশ! এবার আমি কমিটিকে বলবো, মাস্টার ভাই সহ মাস্টারের সাথী যারা আছেন, হয়তো হতে পারে এটা আখিরি জলসা, বিদায়ী জলসা। কেন? আপনারা হয়তো দুনিয়ার কাজে একটু ব্যস্ত আছেন, আমরা তো 24 ঘন্টার দিকে আছি। বর্তমান আজকের যা খবর পেয়েছি, তাতে বিশ্বযুদ্ধর দ্বার প্রান্তে পৃথিবী দাঁড়িয়ে গেছে। প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ শেষ হয়েছে, তৃতীয় যুদ্ধটা হবে সম্পূর্ণ পরমাণু বোমা দ্বারা। রেডিয়েশন একবার লিক হলে, যদি একটা পরমাণু পশ্চিমবাংলায় ফেলে, তো রেডিয়েশন লিক হওয়ার সাথে সাথে আমি এখানে আছি, আপনি ওখানে আছেন, পাশের লোকের সঙ্গে কথা বলবেন, এ টাইম মিলবে না। ইসলামিক স্কলাররা বলছেন, বর্তমান বিশ্বের ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট ব্যক্তি যারা, তারা বলছে এই বিশ্বযুদ্ধে শতকরা 1 জন মানুষ বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। সেই গণনা মতে 1000-এ 10 জন, আর লাখে 1000 বাঁচবে, আর সমস্ত মানুষ মারা যাবে। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে। মাঝখানে শুধু ইরান, আর চতুর্দিক থেকে নামধারী মুসলমান রাষ্ট্র যারা, আল্লাহ জানে যে আরবের বর্তমান যে সরকার সে মুসলমান কিনা আমি বলতে পারবো না। আরব, জর্ডান, এদিকে
কাতার, এদিকে আছে মিশর, এরা যদি একবার হা করে ইসরায়েল ওদের পেটের ভেতরে চলে যাবে। তারপরও ওরা ইহুদিদের সাথ দিয়ে ফিলিস্তিন, লেবানন, গাজার মুসলমানদেরকে পাখির মতো শহীদ করে দিচ্ছে। যদিও ইরান আমাদের মতের একটু আকীদাগত দিক দিয়ে মতপার্থক্য আছে, আমরা জানি, আমি সেটা ক্লিন করতে চাই না, কিন্তু তোমরা তো সুন্নি, ওরা তো শিয়া। তোমরা কি করলে? শিয়া হয়ে যদি মুসলমানদের পক্ষে এরকম ভাবে রুখে দাঁড়ায়, তো তোমরা সুন্নিরা করছোটা কি? যাই হোক ভাই, এজন্য বললাম হয়তো হতে পারে আখিরি বিদায়। এজন্য কমিটিকে বলবো সামনের বছর প্রোগ্রামটা এই করবেন যে দর্শককে কাঁপিয়ে লাভ নাই। হাদিসটা স্মরণে রাখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কি বলেছেন? আহাব্বুল বিলাদ ইলাল্লাহ। একটু কানটা খুলে শুনে রাখো ভাই, বলতে পারি, বলছি না, হয়তো আগামী বছর কার সঙ্গে সাক্ষাৎ হবে জানি না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় জায়গা হচ্ছে মাসাজিদুহা, তার নাম মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে অপছন্দনীয় জায়গা হচ্ছে আসওয়াকুহা, তার নাম বাজার। এটা ডান হাত, আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা। এটা বাম হাত, আল্লাহর ঘৃণিত জায়গা। হাদিস শোনার পরও আমরা জলসার পক্ষ থেকে বাজার কেন দেব? দাদা ভাই, ইমাম শাফি এত সুন্দর একটা কথা বলেছেন, তিনটি কথা বলেছেন, আপনারা শুনে রাখবেন, ওলামারা তো জানে। ইমাম শাফি বলেছেন আসাদুল আমালি সালাসা, তিনটি আমল খুব কঠিন। কটা আমল বললাম ভাই? তিনটি আমল। তিনটি আমল খুব কঠিন। কি কি? উনি প্রথমটা বলেছেন যে উনি বলছেন যে মাল কমে গেলে দান করা। কি বললাম? আল জুদু মিন কিল্লা, মাল কমে গেলে দান করা খুব কঠিন। কথা বুঝতে পারছেন তো? কি সুন্দর কথা বলছেন দেখেন। তারা বলছে ওয়াল ওয়ারুফি খলওয়া, আর গোপনে নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। তিন নাম্বার কি বলেছেন? ও কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা। তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তির কাছে কিছু আশা করা হয় তার সামনে দাঁড়িয়ে হক কথা বলা বড্ড কঠিন। কথাটা মিলিয়ে নেন এবারে। প্রথম হচ্ছে মাল কমে গেছে, দান করছে না। দুই নাম্বার গোপনে ভয় করা, মানে আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার ঘরে আমার বিবি নেই, বাচ্চারা স্কুলে, ঘরে পুরো দরজা লাগানো, আমি একদম ঘরের মধ্যে একা। এখন এই মাল তো কাছে আছে, টিভির 14 পুরুষ। এখন যেই টাচ করলাম বেরিয়ে আসলো শ্রীদেবী, দেবশ্রী, শতাব্দী, প্রসঞ্জিৎ বেরিয়ে আসলো। লেখা আছে নাটকটা যে না দেখবেন সে মিস করবেন। এখন আমার কাছে তো কোনো মানুষ নেই, এখন আমার ওইখানে যে নির্জনে আল্লাহকে ভয় করো, দেখি তোমার হাতটা কি হাবিবুল্লাহর ওয়াজে যায়, না ওই নাটকটা না দেখলে মিস করলে ওইখানে যায় আল্লাহ ওটা দেখতে চায়। আর আল্লাহ তার আগে কি বলেছেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ওরা কি জানে না? ওরা গোপনে দেখছে তো কি হচ্ছে, আড়ালে ওরা কি জানে না যে আল্লাহকে দেখছে? আয়াতটা স্মরণ রাখবেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ওরা কি জানে না যে আল্লাহকে দেখছে? কেউ দেখে না, আল্লাহ দেখছে। আর তিন নাম্বার হচ্ছে কি, যার কাছে পাওয়া যায় তার কাছে হক কথা বলা। ধরুন আমার কাছে মাস্টার ভাই থেকে আর সাথী বর্দা যারা আছে সবাইকে বলছে মৌলানা ভাই, এখন দেখছি যদি এখানে এই বাজারের বিরুদ্ধে কথা বলি, সামনের বছর হাতে দাওয়াত না দিতে পারে। বাজারের দোকানদাররা বলে হাইবুল্লার বাদ দাও, আমাদের বিরুদ্ধে কথা বলছে। কমিটি বলবে বাজার তো অনেক কালেকশন পাই, হাইবুল্লার বাদ দাও। খোদার কসম, ডোন্ট মাইন্ড, অসুবিধা নিও না। লা উবালি, আমি পরোয়া করি না, আমি একদম পরোয়া করি না। হকটা বলে যাবার দিন এসছে। এসো এবার আল্লাহর কাছে ফিরে যাই। আল্লাহ, আমরা আর আগে বাড়তে চাই না, এবারে বাঁচতে চাই। বাঁচার জন্য কোন পথ অবলম্বন করব এটাই তোমার কাছে জানতে চাই। শুনবে ইনশাআল্লাহ? জি, তাহলে এবার একটু প্রাণ ভরে দরুদ পড়ে নেন, এবার কোরআনে চলে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
প্রতিদিন কোরআন দিয়ে শুরু করি, কোরআন তো রেখেছি, আজ হাদিস দিয়ে শুরু করব। হ্যাঁ, খুব হার্ড হাদিস, দেখেন শুনেছেন কিনের আগে। আল্লাহ নবী দুটো দলকে সিলেক্টেড করে দিয়ে গেছেন, যদি তোমরা ওই দলে পড়ে থাকো, দুটো পায়ে হাত রেখে বলে যাই আজ থেকে বাতিল করো। দুটো দলের কথা নবীজি বলেছেন, সহি হাদিস। প্রথম একটা ওই হাদিসটা থেকে আরেকটা হাদিস বলে নেই। রসুল বলছে মাসালি ও মাসালুকুম, আমার নবী সাহাবীদেরকে বলছে মাসালি ও মাসালুকুম, আমি আর তোমাদের মধ্যে বর্ণনা দৃষ্টান্তটা এরকম। কিরকম? কামাসালি, যেমন দৃষ্টান্ত রজুলিন, একটা ব্যক্তি কি করেছে, আও কদা নারন, সে জ্বেলেছে আগুন। ভাই কি জ্বেলেছে? ভাই আগুন জ্বেলেছে। ফাজাল আল জানাদিবু আল ফারাসু ইয়াকানা ফিহা, তখন ফড়িং আর পতঙ্গ ইয়াকানা ফিহা এসে ওই আগুনের মধ্যে পড়ছে। আর যে আগুনটা জ্বালিয়েছে দুহাত দিয়ে ঠেকাচ্ছে, ভাই এতে আসিস না, এতে আসিস না, এতে আগুন, এটা আগুন। এখন হাতে জোগাটা পড়ছে তো পড়ছে, বাকি সব আগুনের ভিতরে। আমার নবী বলছেন ও আনা আখিজুন বি হুজাজিকুম, আমি নবী তোমাদের কোমর বন্ধ ধরে টানছি আনি নার, জাহান্নামের আগুন থেকে। কথাটা বুঝবেন? এখানে নবী কোমর শব্দটা বললেন কেন? হাত বলতে পারতেন, পা বলতে পারতেন। হাডুডু খেলতে গেলে পা ধরলে ঝাক্কা মারা যায়, আমি খেলেছি জীবনে। হাত ধরলে মোটামুটি শক্তি পাওয়া যায়, কিন্তু মিডিল পজিশন হচ্ছে কোমর। এইখানে যদি একবার ধরা যায় ওর নোড়া বড্ড দায়, ঠিক না বল ভাই? তো নবী বলছেন ও আনা আকিজুন বি হুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে টানছি আনি নার, জাহান্নামের আগুন দিয়ে বাঁচানোর জন্য। ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আর তোমরা আমার হাত থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছ জাহান্নামের ভিতরে। কথা বুঝাচ্ছেন? আজ এখানে বারে বারে ডাকছি, সোনার পাখিরা বাজার স্টপ করে দাও, ফেরেশতারা দেখুক, আল্লাহ দেখুক, দুনিয়ার গায়ের কমরা দেখুক যে মুসলমানের কোরআন যখন শুরু হয় বাজারে দোকানদার চালা সব আউট হয়ে যায়। প্রমাণ করা হচ্ছে আমরা ডাকছি জান্নাতের দিকে, আর একটা দল ফড়িং পতঙ্গের মতো তারা জাহান্নামকেই বেছে নিচ্ছে। আফসোস, সত্য জানার পর। 2 নম্বর হাদিসটা এবার বলেনি। রাসূল বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুটো দল বলেছিলাম না, জনতার মধ্যে তোমরা না পড়ো, মেয়েরাও শুনবে, তোমরাও এর মধ্যে ধরা খাবে। সিনফানি মিন আহলিন নার, নবী বলছে আমি দুটো দল বলে যাচ্ছি, জাহান্নামী দল। কোন দুটো দল হুজুর? লাম আরাহুমা, আমি নবী তাদের কোনোদিন দেখি নাই, আমি নবী দেখিনি। তার মানে কি? আমাদের জামানায় হবে। কারা সেই দলটা? এবার নবী বলছেন কওমুম মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার, একদল মানুষ এমন হবে তাদের হাতে লাঠি হবে কাজনাবিল বাকার, গরুর লেজের মতো। কিসের লেজের মতো? গরুর লেজ। কি করবে ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে? রাসূল বলছে ইয়াদরিবুনা বিহান্নাস, ওই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, অন্যায় থাকবে না মারবে, বিনা অন্যায়তে মারবে, অন্যায় তো মারবে, এটা তারা কিছুই পরোয়া করবে না। আপনাদের দিকে একটু মারপিট কম হয়, আমাদের দিকে মারপিটটা খুব বেশি হয়। পার্টি তো আমাদের এলাকা হচ্ছে, 71 মুসলিম। তো সন্ধ্যাবেলা খবর পেয়ে এসেছে যে হাবিবুল্লাহ টিএমসি করেছে। সকালবেলা মস্তান বলছে এই হাবিবুল্লাহর ঘরটা ভেঙে, হাত পা ভেঙে দিয়ে। আমি তো নিশ্চিন্তে ঘরে শুয়ে আছি, মস্তান আসলো, আমার মাত তো দিল, ঘর ভেঙে দিচ্ছে। ব্যাপারটা কি, তোরা মারিস কেন আমার? ওরা বলছে তা জানি না, মস্তান বলেছে তাই মারতেছি। ওরা জানে না কেন মারতেছি, আর আমি জানি না কেন মার খাচ্ছি। হচ্ছে না, হচ্ছে না ভাই? কি দল অবস্থা দেখেন। কারণ মস্তান বলেছে মার তো মার, অন্যায় নাই দেখা দরকার নেই, আর আমি জানি না মার খাচ্ছিটাই বা কেন। তো আমার চোখের সামনে যখন ওই লাঠি নিয়ে 12 থেকে 14টা ছেলে, আল্লাহর কসম ইমানের সঙ্গে কথা বলছি, যাচ্ছে আমার সামনে দিয়ে। তবে ও মস্তানগুলো আমাকে খুব রেসপেক্ট করে। আমি বললাম ওই কচিরা যাচ্ছ কোথায়? বলে হুজুর একটুখানি দেখেন, এক্ষুনি দেখতে পাবেন। ও আল্লাহ, বলতে বলতে দেখি একটা দোকানদার ধরে সামনে, উফ, কুত্তা ওরমভাবে কুত্তাকে কামড়ায় না, মার চলছে, ওর মধ্যেও জীবন বাঁচানোর জন্য পায়ে জড়িয়ে ধরছে, তার উপরে লাঠি চলছে। কিছুক্ষণ পর দুটো ব্যক্তি গিয়ে
তাদের সাজানো ছিল, গিয়ে ওকে কোনো রকম সরিয়ে দিয়ে বার করে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই মতটা মার খাওয়ার পরও জীবন বাঁচানোর তাগিদে বিদ্যুৎ গতিতে ছুটে পালিয়ে গেল। আমি তখন নবীর হাদিসের সঙ্গে মেলাচ্ছি, আল্লাহ রাসূল বলছে একটা জাহান্নামী দল হবে, তো আমি চোখের সামনে আজকে দেখতে পেলাম। তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম দল নেই, আল্লাহ যেন না রাখে। 2 ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। ওয়ানিসাউন মেয়েদের কথা বলছে, কাসিয়াতুন পোশাক পরা হবে, কি হবে? হ্যাঁ, কথা বলে ভাইয়ের মতো। আরিয়াতুন উলঙ্গ হবে, কি হবে ভাই? উলঙ্গ। পোশাক পরা আবার উলঙ্গ, সে কি রকম? সে মুমিলাতুন মাইলা, পরপুরুষকে আকৃষ্ট করবে, নিজেও আকৃষ্ট হবে, ছেলেদেরকে নিজের দিকে ডাকবে, ছেলেও আসবে, এও ভিজাবে। জানতে চাই রব্বানা পোশাক পরা উলঙ্গ কেমন, কিছুই বুঝতে পারি না। ব্যাখ্যা তো আনতেই হবে দাদা, হাদিসের তাফসীর দেখতে হবে। পোশাক পরা উলঙ্গ আমি নিজের থেকেই ব্যাখ্যা ক্লিয়ার করে ফেলেছি। যেদিন আমি টেলারিং মাস্টার হয়েছি সেদিন থেকে বুঝতে পেরেছি পোশাক পরা উলঙ্গ কারে বলে। নবীজি বলেছেন, নারীরা তোমরা পোশাক পরবে ঢিলা ঢালা, পোশাক যেন ফিটিং ফাটাং না হয়, ঢিলা ঢালা হয়। এটা নবীর কথা। আচ্ছা আপনারা বলেন, বর্তমান মেয়েরা ঢিলা পরে না ফিটিং পরে? এমন পোশাক পরো যাতে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকশিত না হয়, বাইরে প্রকাশ না পায়, মানুষ যদি বুঝতে না পারে তুমি মোটা না হালকা সরু না কি যেন বুঝতে না পারে। কিন্তু বর্তমান নারীরা যে লেগিস পরে, ওটা ওই কাপড়গুলো ওরেপ করে কাটতে হয়, যে পরবে তার টাইট হবে, এমন একটা ধরনের গেঞ্জির কাপড়। জামাটাও এত ফিটিং, আল্লাহ তুমি ক্ষমা করো। দূর থেকে ওই মাদ্রাসার মুখ থেকে ঢুকলেই এখান থেকে দেখে বোঝা যাবে যে ওর মাজাটা কতটা সরু না কতটা মোটা, পাছা কতটা মোটা কতটা সরু, পার হিলটা কতটা মোটা কতটা সরু, চেস্ট সিনা বুক কতটা চওড়া কতটা প্রশস্ত। 100% কাপড় পরার পরও তার অঙ্গ প্রত্যঙ্গ মেপে নেওয়া যাচ্ছে। ও যদি একবার জোর করে কারো চড় মারতে যায় তো এখান থেকে ফেটে হাওড়ার ব্রিজ আউট হয়ে যাবে। আর বুঝছেন, এটি হচ্ছে পোশাক পরা উলঙ্গ। যারা বরখা পরার পরও, বরখা এমন বরখা পরেছে যে বরখার কারণে বেটা ছেলেরা বরখা এমন পরো, রসুল বলেছে বরখা এমন পরো যেন তোমার পছন্দ না হয়, কারণ তুমি তোমার আব্রু ঢেকে নিয়েছো, এই জন্য লোক যেন তোমাকে না দেখে। কিন্তু তুমি এত সুন্দর বরখা পরেছো, তুমি দেখতে আলকাতরা সুন্দরী কালো, আর বরখাটা এমন পরেছো মনে হচ্ছে জগতের আলো, যে না দেখাচ্ছে 3 বার তাকাচ্ছে। কেন এ পড়বে কেন তুমি? এই জন্য বলছেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। 3 নাম্বার রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো। উটের কুঁজ মানে ঝুঁটি, ঝুঁটি ঝুঁটি, বুঝতে পারছেন, গরুর ঝুঁটি। মাথার চুলগুলো তুলে তুলে ঠিক এখানে বাঁধবে ক্লিপ মেরে এমন করে। ও হাতে 5 ফুট হয়ে গেছে, 5.5 ফুট। তার মানে ছেলেরা দেখো আমার মাথার চুল দেখতে করো না কবুল, আমি কি সুন্দরী, আমার কাছে একবার এসে দেখো আমি তোমাকে কি করতে পারি। আর ছেলেরা চামচিকে তো রেডি হয়ে আসে, চামচিকে দল রেডি আছে। ভাই জায়গা আর হচ্ছে না, একটু চাপ দেন, আল্লাহ রাসূলের চাপ দেন। দেখেছেন ভাই কোরআন শুনে আসে লোক, আপনার তো বলছেন গদল শুনে, কোরআন শোনা লোক পাত পুকুরে আসে, আমি জানি এটা। একটু চাপ দেন, আল্লাহ রাস্তায় পেছনে লোক জায়গা পাচ্ছে না ভাই, আল্লাহর জন্য চাপ দেন। একটু দরুদ শরীফ পড়েন, আসেন আল্লাহুম্মা, আসেন ভাই আল্লাহর রাস্তায় আসেন। ওহো আচ্ছা, যারা বাইক রেখেছেন ভাই, বাইকের কারণে মাওলানা মুফতি আমিনুদ্দিন সাহেবের গাড়ি বার করতে পারছে না, দিয়েছেন মাশাআল্লাহ। তাহলে আমি আজকের প্রমাণ পেলাম যে গজল শোনার জন্য নয়, মানুষ এখানে কোরআন শুনতে আসে, তা নাহলে মানুষের ঢল নামে কি করে, ঠিক না ভাইজান? এবার আসেন, নবীজি বলেছেন খোপা হবে উটের ঝুঁটির মতো,
এরা এই খোপা নিয়ে বেড়াবে, তা কি হবে? লা ইয়াদখুলনাল জান্নাত। এই যে লাঠি মারা দল আর ওই মাথার খোপা আর টাইট ফিট পরা মেয়ের দল, তোমরা শোনো, রাসূল বলছে জান্নাতে তো যাবে না, ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, এমনকি জান্নাতের বু অর্থাৎ সুগন্ধটাও তার নাক পর্যন্ত আসবে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিনহা। আল্লাহ তুমি আমাদের হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন। ফিরে এসো মা, ফিরে এসো আমার দিদি ভাই, আমার দাদা, আমার সোনামণি মা বোনেরা, প্রচুর টাইম কাটিয়ে ফেলেছো, এবারে ফিরে এসো, আমরা জীবন গড়ি। কাদের মতো গড়বো? তাদের কথাই ধরে চলে আসছি। কাদের মতো জীবন গড়বো? দেখেন, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনে যদি একটু নিতে পারেন, জিন্দেগি কামিয়াব হবে। কত বড় নাম বলেছি, আব্দুল্লাহ ইবনে কাইস আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে এসেছে, তাফসীরে কিতাব। বাসাহু লিহারবির রুম, ওমরে ফারুকের জামানায় উনি ওই সাহাবীর সঙ্গে কয়েক হাজার সাহাবী দিয়ে রোমের বাদশা কাইসার, কাইসার কফ ইয়া সদ র, আমরা বাংলায় কায়সার বলি, ওর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে। যুদ্ধ করতে করতে মুসলমানদের সব বন্দী করে ফেলেছে। মাশওয়ারা চলছে, মুসলমানদেরকে হত্যা করব, ফাঁসি দেব, না শুলে দেব, না জবাই করব, মাশওয়ারা চলছে। ইত্যবসরে একজন ব্যক্তি এসে বলছে, বাদশা একটা খবর আছে। বলে কি? সুবাতুহুম আলাল হক ওয়া যুরওয়াতুহুম আলাল মাউত। বাদশা, আমরা শুনেছি মুসলমান নাকি ইমানের উপরে পাহাড়ের মতো মজবুত, ওরা নাকি মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুকে ভয় করে না। বাদশা বললো, এত বড় স্পর্ধা, মুসলমান মৃত্যুর ভয় করে না, ইমানের উপরে মজবুত? বলছে হ্যাঁ। তখন বাদশা বলছে, আমারাহু বিআইয়ুহু দারা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন। জেলখানার সামনে থেকে একজনকে ধরে আনো। জাউ আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহকে ধরে আনা হলো। উনি ছিলেন সেনাপতি। আহারে, বসে আছে কায়সার, সামনে আব্দুল্লাহ, নবীর সাহাবা। জি বলছে, বাদশা অফার দিচ্ছে, ওপাত পুকুরের মানুষ শোনো, বাদশা অফার দিচ্ছে ঈমান নেওয়ার জন্য। কি বলছে? তানাসার ওতিকা নিসফা মুলকি, তানাসার ও উতলিকু কামিনাল আসির। এ আব্দুল্লাহ, দাড়িটা কেটে দাও, টুপিটা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, রসুলের মহব্বত ছেড়ে দাও, নামাজ ভুলে যাও, খ্রিস্টান হয়ে যাও। আমি কথা দিলাম বাদশা, আমি তোমাকে ছেড়ে দেব। কালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলছে, লা, তা কোনোদিন সম্ভব নয়। এবার দেখেন, কথাটাকে মাইন্ডে নেবেন, একটু অ্যানালাইজ করবেন যে কোথায় নিয়ে মেরে দেবে, জবাই করবে, সেখানে এই কথা বলছে। আমরা হলে কি করতাম? ভাই ওরা যাই হোক, আমার ছেড়ে আমি চলে যাই। 2 নাম্বার, তানাসার ওতি কানিসপা মুলকি। ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হতে পারো, আমি বাদশা কথা দিলাম, এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, তুমি শুধু ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, লা, তা জীবনে কোনোদিন সম্ভব নয়। আমি যখন এই পর্যন্ত গেছি, আমার একটা অভ্যাস হলো, ওইখানে যেখানে একটু ইম্পর্টেন্ট জিনিস দেখি তখন থেমে যাই, যে এই জায়গাটা আমি হলে কি করতাম। এটা আমার অভ্যাস। যে আল্লাহ, যে জামানায় 1 কাপ চা ইমান বিক্রি হয়, যেই জামানায় 2টো বিমলে ইমান বিক্রি হয়, একটা বিড়ি আর একটা ফেলেক আর একটা কি বলে টোটাল সিগারেট, একটা সিগারেট ইমান বিক্রি। সকালবেলা ওই পার্টির কাছে গিয়ে মাস্টার ভাইয়ের কাছে বলছে, মাস্টার ভাই, আল্লাহর কসম ভোটটা আমি তোর দেবো, শুধু 2টো চা দে। মাস্টার ভাই চা খেলেছে। তারপর দিন এসে মাওলানা বলতেছে, মাওলানা, বিকেলে এসে বলছে, মাওলানা তুমি 2টো বিমল দাও, ভোটটা আল্লাহর কসম তোমার দেবো। তাহলে সকালে এখানে বিক্রি করেছে, বিকেলে এখানে বিক্রি করতেছে, 4 বিমল ইমান বিক্রি হচ্ছে। ভাই হচ্ছে না? তো রাজ্যের অর্ধেক দেবে আব্দুল্লাহ, ইমান ছাড়ে না। আচ্ছা, বাচ্চা চিন্তা পড়ে গেছে। এবার বাচ্চা বলছে, দেখেন, তানাসার ওতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকমি। আব্দুল্লাহ রে, এবারে লাস্ট চান্স,
তুমি যদি ইমান ছেড়ে দিতে পারো, আল্লাহকে ভুলতে পারো, রাজ্যের অর্ধেক তো দেবই দেব, আর আমার হুকুমের মধ্যে তোমাকে শরিক করে নেব। তার মানে আমার কথায় যেমন পুলিশ প্রজা ওঠা বসা করে, তোমার কথায় আমার এলাকার মানুষ ওঠা বসা করবে। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব নয়। কি বলছেন দেখেন, আল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরবি ওয়াল আজম আলা আন আরজি আন দীনি মা তরফাতাইন মা ফালতু। আল্লাহর কসম করে বলছি, বাচ্চা শুনে রেখে দাও, তোমার রাজিত্ব তোমার বাপের রাজিত্ব, আরবের রাজিত্ব অনারবের রাজিত্ব সব যদি আমার হাতে তুলে দাও, আল্লাহর কসম করে বলছি আল্লাহর দিন থেকে চোখ পরিমাণ সরতে পারবো না। জোরে বলা যাবে না জি? ঈমান সাথে কি আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওদের প্রতি আগে রাজি। কেন হয়েছে দেখেন, বাচ্চা বলল হবে না, এর একটা কাজ কর, কি জেলের মধ্যে বন্দি কর। জেলের মধ্যে দিয়ে দিল, কিন্তু নিষ্ঠুর পাষাণ বলে দিল না কোনো খাদ্য আর না কোনো পানি, কিছুই দেবে না। প্রিয় বন্ধু, বিশ্বনবীর বাড়িতে 1 সপ্তাহ 15 দিন উনান জ্বলেনি। নবীজি পানি পান করেছেন, খাদ্য ছিল না, পানি পান করেছেন। পানি মাস্ট বি, জীবন ধারণের জন্য 3 দিন আপনি না খেয়ে থাকতে পারেন, কিন্তু পানি দিতে হবে, পানিও দিল না। 2 দিন 3 দিনের মধ্যে হযরত আব্দুল্লাহ মৃত্যু শয্যায় শায়িত, জীবনটা যায় যায়, ঘর 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 আওয়াজ হচ্ছে। এমন সময় একটা প্রহরী এসে বলছে, বাদশা আব্দুল্লাহর বাঁচবে না। কেন? বলছে পানিবিহীন, খাদ্যবিহীন। বলছে একটা কাজ করো, কিছু মদ আর কিছু শূকরের মাংস নিয়ে জব করে চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মদ আর শূকরের মাংস নিয়েছে, আব্দুল্লাহ তো উঠতে পারছে না, ক্লান্ত, তুলে বসিয়েছে। তাকিয়ে বলছে ওগুলো কি? বলে ওটা মদ আর ওটা শূকরের মাংস। ওই অবস্থায় উনি মুস্কি হাসলেন, ইমানদার কারে বলে। ওই অবস্থায় মুস্কি হেসে বলছেন, আরে বেঈমানের দল, তোর হাতে জানিস না এই মোমেন্টে আমার জন্য মদটাও হালাল, এই মোমেন্টে আমার জন্য শূকরের মাংসটাও খাওয়া হালাল। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, যদি বিদ্রোহী না হও, সীমা লঙ্ঘনকারী না হও, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গেছো, মৃত্যু হবে হবে, জান যায় যায়, হালাল খাদ্য মেলে না, তখন তুমি হারাম মাল খেতে পারবে অতটা পরিমাণ, যতটা খেলে জীবন বাঁচবে ততটা, তার চাইতে বেশি না। কোরআনের বিধান। কিন্তু আমি মদ খাবো না, গোস্ত খাবো না। কেন? মাংস খাবো না। ভাই একটা জিনিস বুঝে যাবেন, গরুর গোস্ত, মহিষের গোস্ত, ভেড়ার গোস্ত, পাখির গোস্ত, হরিণের গোস্ত, শূকরের মাংস, কুকুরের মাংস, জেব্রার মাংস, কথাটা বুঝে থাকবে ইনশাআল্লাহ, বুঝে থাকবে। তো খাবে না, চলে গেল। কেন খাবে না? বলছে আমি যদি আজকে মদ পান করি আর শূকরের মাংসটা খাই, কাল সকালে উঠে তোরা এলাকাতে এলান করবি যে আব্দুল্লাহ মৃত্যুর ভয়তে জান বাঁচানোর তাগিদে হারাম মাল খেয়েছে, আর আমি বেঁচে থাকবো, আর ইসলামের উপরে ছোট্ট একটা কাঁটা ছুঁড়ে দিবি, এটা আমি আব্দুল্লাহ বরদাস্ত করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেল। আমি ওখানে একটু থামলাম, বললাম আল্লাহ, এই জামানার ছেলেরা বাপের চাকরির পেনশনের টাকা তুলে মদ খেয়ে ফুর্তি করে, ঈদের দিন ঈদের নামাজ পড়ে মদ দিয়ে শুরু করে, আর এদের জন্য হারাম এরা নিজের থেকে হালাল করে নিল, আর ওনার জন্য হালাল থাকার পরও খেলো না, ঈমান কারে বলে? এ বলছে বাচ্চা খাবে না, বলে এবার হালাল মাল নিয়ে যা। হালাল মাল নিয়ে আসলো, আব্দুল্লাহ খেলো, বলছে এবার খ্রিস্টান হও, বলছে না সম্ভব নয়। তখন বলছে এবার একটা কাজ কর, ওরে অত সহজে হবে না। বলে কি করতে হবে? ছোট্ট একটা ঘর করেছে, ছোট্ট ঘর, পাকা ঘর। ওই ঘরের একটাই মাত্র দরজা, আর ওই রাজ্যের বাছাই করা সব থেকে সুন্দর সুশ্রী লাবণ্যময়ী চেহারার একটা মহিলা, তাকে রেশমি পোশাক, যৌন উন্মাদনামূলক পোশাক তাকে পরানো হলো। যারা প্লেন চেপেছে তারা জানে, প্লেনের মধ্যে যে সমস্ত নারীরা থাকে, ওদের দিকে তাকালে ঈমান রাখা বড় দায়। ওদের সেবিকা কোনো বেটা ছেলে থাকে না, আমি যতবার প্লেনে গিয়েছি। তো ওই পোশাক দিল, আর মদ, শূকরের মাংস, ভাত, রুটি দিয়ে ঘরের মধ্যে দিয়ে তালা মেরে দিস। তালা মেরে দিয়ে 4-5 দিন পরে দরজা খুলেছে।
দরজা খোলার পর মেয়েটা ছুটে এসে বলছে, বাদশাহ। বলে কি? বলে লা আদরি, আমি জানি না। বলে কি জানিস না? বলে আহুয়া বাসার আম হাজার, ও মানুষ না পাথর। বলে কেন? মেয়েটা বলছে মানুষ না পাথর। বাচ্চা বলছে কেন? বলে আল্লাহি লা ইয়াদরি আন্নি আনা উনসা আম যাকার। আল্লাহর কসম করে বলছি রে বাচ্চা, ও একটা সেকেন্ডের জন্য জানে না আমি ছেলে না মেয়ে। এই 4-5টা দিনের ভিতরে একটা বার আমার দিকে চোখ তুলে তাকায় না। এই জোরে বলা যাবে না জি? পেছনে লোক বলছে সুবহানাল্লাহ। তো এবার তোমাদের বলি, এখান থেকে যদি আমি একটা মেয়েরে দেই যে একটুকুন ওই পদুয়ার মোড় পর্যন্ত পৌঁছে দেয়, এই ইমান কতদূর যাবে? ঠিক দিল থেকে বলো। ইমান যাবে তদ্দূর, হুজুর আলো থাকবে যদ্দূর। অন্ধকারে গেলি হাত পাওয়ার কোথায় চলবে হুজুর আমি নিজে বলতে পারবো না। ওইখানে পৌঁছে ইমানের মাথা খেয়ে তরে জল সেরে বসবে। আলো বুঝতে পারছো না? আহারে। এবার বাচ্চা বলছে হবে না, এবার একটা কাজ করো। বলে কি? বলে মেরে দাও। আব্দুল্লাহ বলছে উকতুলনি, আমাকে শহীদ করে দাও, কোনো পরোয়া নাই। এবারে বিরাট একটা হাড়ি আনা হলো, যে হাড়িটায় মই দিয়ে নামতে হয়। এত বড় হাড়ি। আজমিরে কেউ গেছে এর ভেতরে? গেছো আজমিরে কেউ? আজমিরের হাঁড়ি দেখেছো? মনে আছে কিনা জানি, ফের বলে যাচ্ছি তোমাদের। ওই হাঁড়ির একটা ঘটনা আছে বিরাট। একবার 1 লাখ টাকার খিচড়ি চড়ালে 5 লাখ টাকা বিক্রি হয়। এখন সেবারে বাংলাদেশের লোক খিচড়ি রান্না করেছে, আর কুকুর গিয়ে খিচড়িতে মুখ দিয়েছে। ওই সংবাদটা লিক হয়ে গেছে, চতুর্দিকে খবর হয়ে গেল খিচড়ি কুকুরি খেয়েছে, আর কেউ খাওয়া যাবে না। ওরা তখন ওই লোকটা বলছে কষি, ও ছেলেকে বলছে কষি একটা মাইক আনো। বলে কেন? বলে আন তরবারে পরে বুঝবি। মাইক আনা হলো, আর মাইকটা ধরে কি বলেছে একবার বলবো? বলো। হ্যাঁ না বলো। হ্যাঁ, ও তখন বলছে বাবা কায়া বদলাইছে, বাবা সুরত বদলাইছে, হুজুর আমার কুকুর সাইজা তাবারুক সিন্নি বানাইছে, কায়া বদলাইছে, বাবা সুরত বদলাইছে। কিছু বুঝতে পেরেছেন? কায়া মানে চেহারা। বলে হুজুর কুকুর হয়ে সিন্নিতি মুখ দিয়েছে, খিচড়িতে সিন্নি হয়ে গেছে, যত খাবে রোগ ভালো হবে, আয় খা। জন্মের খাওয়া খেয়েছে, হাঁড়িতে গোড়াগড়ি শুরু করেছে। বুঝতে পারছি? এত বড় হাঁড়ি আনা হলো, হাঁড়ির মধ্যে তেল টকবক টকবক করে ফুটছে। আরো 2জন সাহাবীকে আনা হলো আব্দুল্লাহর মাঝখানে রেখে, ডান দিকে একটা বাম দিকে একটা সাহাবা। একজনকে বললো কলেমা ছেড়ে দাও। বলে আমি কলেমা ছাড়বো না। ওকে নিয়ে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সমস্ত গোস্ত খসে গেল, হাড্ডি ফ্রাই হয়ে তেলের উপরে ভেসে উঠেছে। চোখের সামনে 2জন দেখছে। আর একজনকে বলছে তুই কি ছাড়বি নাকি? বলে মৃত্যুর ভয় দেখে লাভ নাই বাচ্চা, আমাকেও দাও। ওকে ফেলে দিল, একই কন্ডিশন। ফাজাগালা আবদুল্লাহ, আব্দুল্লাহ কানা হচ্ছে, ওয়াবকি, আব্দুল্লাহ কান্না শুরু করে দিয়েছে। বাচ্চা বলছে এবারে তাহলে খ্রিস্টান হবে, ওকে আর ধরতে হবে না, ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে এমন চিন্তা করলেন কেন বাচ্চা? বলে নইলে তুমি কাঁদো কেন? বলে বাচ্চা কাঁদতেছি এই জন্য কাঁদতেছি যে আমাকে আপনি তেলের ভেতরে দেবেন, আমি এক্ষুনি মারা যাব, শহীদ হব, আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে, আমি আব্দুল্লাহ নামটা থাকবে, আমি আর থাকবো না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত যতটা পশম তুমি দিয়েছো, এতবার যদি আমার জীবনটা তুমি দিতে, এতবার তোমার দিনের জন্য এই জীবনটা তেলের মধ্যে দিয়ে দিতাম। বাদশা বলল কথার কাজ তোদের মিল পেলাম, সত্যি মিল পেলাম। চোখের সামনে মৃত্যু হতে দেখার পরও তোর মনে মৃত্যুর ভয় এলো না, ইমান বাঁচাতে চেয়েছিস। তো একটা কাজ কর আব্দুল্লাহ, আমি তোরে ছেড়ে দেবো, একটা কাজ তুই কর। বলছে কি? কব্বিল রাসি, আমার কপালে একটা চুমো দাও, আমি ছেড়ে দেবো। আব্দুল্লাহ বলছে নো নো নো, সম্ভব নয়। কেন?
বলে আমি চুমো দিতে পারি একটাই শর্তে। বলে কি? বলে সেটি হচ্ছে আমার যত মুসলমান সাহাবীদেরকে বন্দী করেছো সবাইকে ছেড়ে দিতে হবে, তাহলে আমি চুমা দেব। বাদশা চিন্তা করলো এরকম একটা ইমানদার লোকের চুমা আমার কপালে পাওয়াটা বড় সৌভাগ্যবান ব্যাপার, অতএব সবাইকে ছেড়ে দিব। বলছে আর সবাইকে ছেড়ে দেবো। আহা, কব্বালা রাস আব্দুল্লাহ মালিকির রুম। হযরত আব্দুল্লাহ বাদশা কায়সারের কপালে চুমো দিয়ে যখন ছাড়িয়ে বার বেরিয়ে চলে যাচ্ছে, আমিরুল মুমিনিন মেম্বারে খুতবা দিয়ে মদিনার সাহাবীদের বলছে, ও মদিনার সাহাবীরা, আজ আব্দুল্লাহ যা করেছে আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আব্দুল্লাহ যখন বাড়ি পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে এ মদিনার নবীর সাহাবীরা আমার আব্দুল্লাহর কপালে চুমো দিয়ে তারপরে বুকে টেনে নেবে। আব্দুল্লাহ যখন বাড়ি ফিরেছেন প্রথমবারই হযরত ওমর ফারুক বুকে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিলেন। কেন ভাই চুম্বন দাও? বলে আজ তুমি ঈমান বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য যা করেছো আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন প্রাণ খোলা তাকবীর। আর ময়দানে জায়গা আছে? পিছনে তো মানুষের ঢল। ভাই আমি ছোট ভাই হিসেবে বলছি, বিশ্বাস করুন তুমি সামনের জায়গা ছেড়ে দেবে তো আল্লাহ তোমার জন্য জান্নাতে জায়গা ছেড়ে দেবে। নিজের হককে দাবিয়ে অপরের হককে পূরণ করেনওয়ালা ইমানদার। একটু দাও চাপ। জি, জঙ্গে ওহদ, জঙ্গে বাদর, জঙ্গে ওহদ, জঙ্গে বাদর, আরো জঙ্গে কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, আরো শহীদ হানজালা। প্রাণ ভরে আল্লাহুম্মা দাও টান। হ্যাঁ একটু আসো ভাই, এসো ভাই, এসো। আমার সামনে পেছনে সোনার পাখিরা আসে, ভিতরে এসো। আপনারা মনে মনে করছেন আমি মুখ থেকে বলেছি যে সামনে আসলে জান্নাত ছেড়ে দেবে, মনে করলেন কি হাবিবুল্লাহর বানানোর কথা, তাই না? আল্লাহ নিজে বলেছেন ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোদের মজলিসে জায়গা ছেড়ে দিতে বলা হয় তখন তোমরা জায়গাটা ছেড়ে দিও। আল্লাহ একটু জায়গা ছেড়ে দিলে তুমি কি দেবে? আল্লাহ যে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা ছেড়ে দেবো। এটা আল্লাহর কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা গেল আব্দুল্লাহ, তাই না? 2 নাম্বার আসেন হযরতে খুবাইব। খব্বাব নয় কিন্তু খুবাইব, আমি ইমানের কথা বলা বলেছি। খুবাইব, খুবাইবকে জেলের মধ্যে বন্দী করা হলো। 3 দিন হয়ে গেল, খাদ্য দেয় না। ওদিকে কাফেরদের মেয়ে আসমা গিয়ে দেখছে হযরতে খুবাইবের সামনে কিছু আঙ্গুর আছে। বলছো ভাই তোমার কাছে আঙ্গুর? কিসের আঙ্গুর? কারণ এখন তো আঙ্গুরের সিজন না। আঙ্গুর পেয়েছো কোথায়? বলে আমি বলবো না। খুব পেড়াপেড়ি করার পরে বলছে আমি যে আল্লাহর জন্য জান দিতে এসেছি ওই আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর আমার জন্য পাঠিয়েছে। একবারে জোরে বলেন আহ। 4 দিনের মাথায় খুবাইবকে বার করা হলো, এলান করা হলো, এ মক্কার মানুষেরা আজকের খুবাইবকে মেরে ফেলবো, তোমরা দেখবে কে কে এসো। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ পিছনে কাতার দিয়ে যাচ্ছে। সামনে হযরতে খুবাইব নিয়ে গেল একদম একটা প্রান্তরে। ওর মধ্যে একজন আছে, তার নাম হচ্ছে আবু সাঈদ। সাঈদ একজন আছে, 3 যখন কাফের। হযরতে কাকে বললাম? খুবাইব। খুবাইবকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছে খুবাইব মৃত্যুর আগে তোমার কিছু শেষ ইচ্ছা আছে নাকি? বলছে একটাই আছে। বলে কি? আর কাউ রাকাতাইন, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। যেন খুবাইবের সুন্নতটা মনে রেখে দেবেন। ওই আল্লাহ তা না করুন যদি কোনদিন বিপদে পড়ে যান, টাইম যদি দেয় তোমাকে শেষ ইচ্ছা পূরণ করার, বলবেন খুবাইবের সুন্নত আমি 2 রাকাত নামাজে পড়বো। 2 রাকাত নামাজে পড়েছেন। নামাজ পড়ে তাড়াতাড়ি সালাম ফিরে বলছে বেঈমানের দল, আজ নামাজে এত মজা পেতেছিলাম, মনে হচ্ছিল নামাজটা একটু লং করে দিই, কিন্তু নামাজ যদি লম্বা করি তোরা মনে মনে করবি মুসলমান মৃত্যুর ভয়তে নামাজ লং করেছে, তাই নামাজটা তাড়াতাড়ি ছেড়ে দিলাম। কাঠ বিছিয়ে দিল, কাঠে হাতে পেরেক পায়ে পেরেক,
মেরে আমরা যেমন এই কিছু একটা করতে গেলে আগে নিজে পেরেক মেরে নিয়ে দাঁড় করে দিই না, এভাবে করে হযরতে খোবাইবকে পেরেক মেরে দিয়ে দাঁড় করিয়েছে। আহ, ঝরঝর করে রক্ত ঝরছে। ওই সময় কাফেরের দলেরা খোবাইবকে বলছে যে তুমি কি এটা পছন্দ করো? আতুহিব্বু আইয়াকুনা মুহাম্মাদান মাকানাক, তোমার জায়গায় তোমার নবীকে দাঁড় করিয়ে আর তুমি বাড়িতে আরাম করো, তার নবীকে তুমি একটা গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। আহ, খোবাইব বলছেন, কাফের বেঈমানদের বলছেন, মা উহিব্বু আন আকুনা আমনা আহলি ওয়া ওয়ালাদি ওয়া আন্না মুহাম্মাদান তাশুকুহু শাওকা। এই বেঈমানের দল, আমি আমার বিবি বাচ্চার সঙ্গে আমার আরামের সঙ্গে থাকবো, আর আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, আমি বরদাস্ত করতে পারবো না। তরবারি মারা হতেছে, কাঁটা দিয়ে গুঁতো মারা হচ্ছে, গোস্তগুলো তুলে তুলে আমরা যেমন মাটি খুঁড়িয়ে দেখি কি আছে, গার গোস্তগুলো তুলে তুলে এমনি করে দেখা হচ্ছে, শরীরের গোস্তগুলো দেখা হচ্ছে। খাব্বাব ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ আমার তো কোনো দোষ নাই, আল্লাহ আমার তো কোনো অপরাধ নাই, আমি শুধু তোমাকে মহব্বত করি, তোমার নবীর ভালোবাসি, তাই আজ করে আমার এই শাস্তি দিতেছে। আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি এদেরকে গুনে রেখে দাও। ওয়াকতুলুহুম বাদাদা, আল্লাহ তুমি প্রত্যেককে হত্যা করো। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, আল্লাহ এদের ভিতর থেকে একজনকে কাউকে ছেড়ো না। এই বলে খোবাইব শহীদ হয়ে যাচ্ছে। নবী তখন মসজিদ নববীতে বসে রয়েছেন, খবর হয়ে গেল। হঠাৎ করে রাসূল বলছে বিদায় বেলা, খোবাইব বলছে আল্লাহ আমার বিদায় বেলার সালাম আমার নবীর কাছে পৌঁছে দেবে কে? আমার নবী হঠাৎ করে বললেন ওয়ালাইকুমুস সালাম ইয়া খোবাইব। সাহাবীরা বলছে রাসূলুল্লাহ কি হলো? বলে কাফেরেরা আমার খোবাইবকে এক্ষুনি শহীদ করে দিয়েছে। আমার প্রাণপ্রিয় বন্ধু, এই দৃশ্য হযরতে সাঈদ দেখেছেন। হযরত সাঈদ এই খোবাইবের শহীদের দৃশ্য দেখে দেখে রাস্তা দিয়ে হাঁটে খোবাইব, রাত্রি শোয়, স্বপ্ন দেখে খোবাইব। তখন ওনার মনে একটা এরাদ আসলো কি, আল ঈমানু জিহাদু আকিদাতিন ফি সাবিলিল্লাহ। ভালো করে শুনবেন, আল ঈমানু জিহাদু আকিদাতিন ফি সাবিলিল্লাহ। হযরতে মানে সাঈদ বলছেন যে আমার মনে হলো ঈমান হলো আল্লাহর জন্য বিশ্বাসের উপরে টিকে থাকার নাম হচ্ছে লড়াই, ঈমান বিশ্বাসের উপরে লড়াই করার নাম হচ্ছে ঈমান। এটাই উনি চিন্তা করতে করতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ওমর বলছে যাও এ সাঈদ তুমি চলে যাও, হিমসের গভর্নর তোমাকে করে দিলাম। হিমস প্রদেশের গভর্নর, উনি হিমসের গভর্নর হয়ে গেল। কয়েক মাস পর হিমসের কিছু লোক ওমর ফারুকের কাছে বেড়াতে এসেছে। হয়তো ওমর বলছে তোমরা কোন দেশের লোক? বলে আমরা হিমসের লোক। বলে আচ্ছা তোমাদের এলাকায় গরিব মানুষের একটা লিস্ট করে আমার কাছে দাও। গরিব মানুষের লিস্ট দিয়েছেন, কিন্তু লিস্টের 1 নম্বরে হযরতে সাঈদের নাম আছে। হযরত আমিরুল মুমিনিন বলছে এ সাঈদ কোন সাঈদ গো? বলছে হুজুর আপনি যাকে গভর্নর করে দিয়েছেন এটা সেই সাঈদ। এই মাদ্রাসার ছেলে, হ্যালো, ও কালো টুপি সাদা জামা, কি হচ্ছে এখানে? তোমার জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে আর তুমি জাহান্নামমুখী হচ্ছে কেন? হ্যাঁ, এই ঘটনা শোনার পর মানুষ কি কান এদিক ওদিক করতে পারে? চিন্তা করুন একবার। আমার সোনা ভাই ভুল করো না, কথাটা কি বলতেছিলাম? নো নো নো, গরিব মানুষের লিস্ট, সাঈদের নাম। তো বলছে হুজুর আপনি যাকে গভর্নর করেছেন এটা সেই সাঈদ। আমি তখন চিন্তা করছি ওইখানে আল্লাহ, আমার এলাকায় 5 বছর পঞ্চায়েতে 5 তলা বাড়ি, এসিডিসি গাড়ি, হ্যাঁ 5খানা বডিগার্ড, টাকার ঢের, আর গভর্নর 1 নাম্বার গরিব। ওমরে ফারুক কিছু সোনা মুদ্রা নিয়ে একটা পুঁটলি করে বলছে এটা আমার সাঈদের কাছে দিয়ে দেবে। এরা যখন গিয়ে সাঈদের কাছে দিয়েছে, হযরত সাঈদ বলছে বিবি তাড়াতাড়ি গরিবদের ডাকো। বলছে কেন? বলে দুনিয়া ঘরের মধ্যে ঢুকে গেছে। ও ভাই জান্নাত কেন? দুনিয়া ঘরের মধ্যে ঢুকে গেছে। তখন কি করেছে? সমস্ত মালগুলো বিলি করে দিয়ে চলছে। কিছুদিন পরে ওমরে ফারুক বলছে আমি একটু হিমসে যাই।
উনি যখন হিমসে গিয়েছেন প্রচুর মানুষের সমাগম, বলছে এই হিমসের মানুষেরা আজ করে তোমাদের গরিব মানুষের লিস্ট একটা দাও। ফের যখন লিস্টিতে দেখে সেই ফার্স্টে সেই সাইদের নাম, বলে এটা কোন সাইদ? বলে হুজুর সেই সাইদ যাকে গভর্নর করেছেন। ওকে ডেকে দাও। কাছে আনলো, দাঁড়িয়ে দাঁড় করে বলছে এই হিমসের মানুষেরা, আমি যে সাইদকে তোমাদের গভর্নর করে পাঠিয়েছি ব্যক্তিটা তোমরা কেমন পেয়েছো? বলছে হুজুর অত্যন্ত ভালো পেয়েছি, কিন্তু কয়েকটা ভুল আছে। ভুল মানে? তোমার ফারুক বলছে ওমা তাশকুনা মিনহু আইদা, বলো তোমাদের কি শেখায়ত আমার কাছে বলো। একজনে বলছে হুজুর উনি সকালবেলা আমাদের কাছে একটু লেট করে আসে। তার মানে বোঝা গেল নেতাদের কাজ হলো দরজায় দরজায় যাওয়া, আর এখন বর্তমান নেতাদের কাজ হলো 3 তলায় শোয়া, আর আমাদেরকে পার কাছে গিয়ে বসে বসে তেল মোলা। ঠিক না ভুল হচ্ছে? হ্যাঁ, এবার দেখেন এই সাইদ আসতে দেরি করো কেন? সাইদ বলছে আমিরুল মুমিনিন, আমার বাড়ি কোনো খাদিম নাই, সকালবেলা আমার বিবি রুটি বেলতে একটু লেট হয়ে যায়, একা পেরে ওঠে না, তাই বিবির সঙ্গে একটু রুটি বেলা কাজে সামিল হই, তাই আমার আসতে দেরি হয়ে যায়। ফের আমার বলছেন আমার তাশকুনা মিনহু আইদা, আর কি শেখায়ত আছে বলো? বলছে হুজুর উনি মাসে অথবা সপ্তাহে একবার একটু দেরি করে আসে। কেন শোনো, বেশি দেরি করে? এই সাইদ উত্তর দাও, কেন তুমি মাসে একবার দেরি করো? সাইদ বলছেন কি দেখেন, বেদনা ভরা, লাইসা লি খাদিম ইয়া আমিরাল মুমিনিন ওয়া লাইসা ইনদি সিয়াবা। আমিরুল মুমিনিন, আমার কোনো গোলাম নাই, আমার একটাই মাত্র পোশাক, ফাগসালাহা ফিশাহারি মাররা, আমি মাসে একবার করে জামাটা ধুয়ে দেওয়ার পর ওয়া ইন্তেজারুহা হাত্তা তাজিফু, শুকানোর অপেক্ষা করি। ও আমিরুল মুমিনিন, একটাই মাত্র জামা আমার শরীরে দেখেন, এই জামাটা আমি মাসে একবার করে ধুই, আর ধুয়ে দেওয়ার পর যতক্ষণ না শুকায় আমি দাঁড়িয়ে থাকি, ওই শুকিয়ে গেলে তারপর গায়ে দিয়ে আসি, এই জন্য মাসে একদিন দেরি হয়। জোরে বলা যাবে না জি? এবার তুমি বলে বসে বসে বলো, জান্নাতে আমরা যাব তো? গভর্নরের একটা জামা মাসে একবার ধোয়, আমার আপনার কটা জামা বাক্সে আছে গুনে বলতে পারবো না। ও প্রাণের বন্ধু, ওমর আমিরুল মুমিনিন সেদিন দাঁড়িয়ে বলেছিল ওই হিমসের মানুষেরা শোনো, আমি সাইদকে যতটা ভালো মনে করেছিলাম, আমি দেখলাম আমার সাইদ তার থেকে আরো অনেক ভালো। এর ভেতরে ফের একজন এসে বলছে আমিরুল মুমিনিন আর একটা শেখায়ত আছে। বলে কি? বলে উনি রাত্রের বেলা কিন্তু আমাদের কাছে আসে না। তার মানে বোঝা গেল নেতাদের কাজ হলো রাত্রির বেলাও যাওয়া। তো বলছে এই সাইদ, কি ব্যাপার তুমি রাত্রে যাও না কেন? তখন বলছে আমিরুল মুমিনিন, দিনটা আমি দিয়েছি মানুষের জন্যে, আর রাত এটা আমার আল্লাহর জন্য নির্ধারিত করেছি। আমিরুল মুমিনিন, আমি রাতের বেলা আল্লাহর ইবাদতে থাকি, বাইরে কখনো আসি না। ও পাত পুকুরে বসে থাকা মুসলমান, আল্লাহর কসম দিয়ে বলে যাই, সময় কতটা আছে জানা নাই, যেতে হবে তোমাকে ওপারে, মন চাক আর না চাক, সেদিন তোমাকে তোলা হবে। কি নিয়ে তুমি খোদার সামনে দাঁড়াবে একবার চিন্তা করে কি দেখেছো? আবু বকর সিদ্দিক কান্তারা বলতেন, আল্লাহ যদি আমার গাছের পাতা করতে পশুতে খেয়ে নিত, পায়খানা করে দিত, হিসাব দিতে হতো না। গাছের ডাল যদি করে দিতে, জ্বালিয়ে দিত, হিসাব দিতে হতো না। মানুষ করেছো মাবুদ তুমি, কেমনে তোমার সামনে যাব কিছুই বলতে পারি না। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ভয়ে কাঁদতেন, তার অন্তরে কত ব্যথা। আবু বকর সিদ্দিকের স্ত্রীকে বিয়ে করেছিলেন ওমরে ফারুক। উনি ইন্তেকালের পর ওমরে ফারুক বিয়ে করেছিলেন। বিয়ে করে বলেছিল, ও বিবি তুমি শোনো, আমি তোমাকে অন্য কোনো কারণে বিয়ে করিনি, একটা কারণে বিয়ে করেছি। বলে কি?
বলে তুমি বলতে পারো এত কিছু করার পরও কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই, কি এমন গোপন আমল করতো সিদ্দিকে আকবর, এটা তুমি বলতে পারবে? তো বলছে দেখেন তা বলতে পারবো, তবে একটা জিনিস আমি দেখেছি। বলে কি? বলে মাঝে মধ্যে আমি ঘরে শুয়ে থাকি রাতের বেলা, গোস্ত পোড়া গন্ধ। আমি বললাম স্বামী গোস্ত নাই বাড়িতে, 4-5 দিন তো উনান জ্বলে না, এখন গোস্ত পোড়া গন্ধ কোথা থেকে আসে? বলছি বিবি শুনে নাও, আমার নবী চলে যাবার পর চিন্তা করতেছি ইসলাম আল্লাহর বান্দাদের কাছে কিভাবে পৌঁছাবো, বান্দা কিভাবে দিনের পথে ফিরবে জাহান্নাম থেকে। এই চিন্তা করতে 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 আমার দিল কলিজা পুড়ে গন্ধ নাক দিয়ে বার হয়ে যাচ্ছে। ওমর সঙ্গে সঙ্গে বললেন, মাথা নত করে বলছে আহা, আমি বলে দিচ্ছি ভাই, কে অটো ঘাড় লক করে রাস্তায় রেখেছো, রাস্তা জ্যাম করছে। ভাই আপনারা যারা আসেন, বড় গাড়ি আটকে আছে, আপনার অটো বা টোটো ঘাড় লক করা আছে, আপনি যখন সর্বসময় চিন্তা রাখবেন আপনার দ্বারাই কেউ যেন কষ্ট না পায়। গতকালকে আমি জলসায় ঢুকছি, 3 জায়গায় অ্যাটাক হয়ে গেলাম, সরু রাস্তা, তারপরে এমনভাবে গাড়িগুলো রেখেছে যে মনে হচ্ছে রাস্তাটা সব ওর বাপের, আমার না। 3 বার লোক ডেকে নিয়ে, আর আমার তো ওই গাড়ি, আর এই রাস্তা ঢালু, যদি একবার চাকা সাইড হয় তো পুরো চ্যাসিস আউট হয়ে যাবে। এই জন্য প্রাণের বন্ধু ভুল বুঝবেন না, নিজেকে আল্লাহর কাছে স্যালেন্ডার করুন। ও মাই ডিয়ার ব্রাদার, ফেয়ার আল্লাহ, একটু বেশি করে আল্লাহকে ভয় করো, ফিরে এসো, একটু ফের একটু দরুদ শরীফ আল্লাহুম্মা গ্লাসটা কই শুকরিয়া আল্লাহর, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। গতবারের তুলনায় লোক কিন্তু বেশি, এবারে গতবারের তুলনায় প্রচুর লোক বেশি, শুকরিয়া আল্লাহ। তো প্রাণের বন্ধু, টাইম কত হয়েছে ভাই? কটা মতো টাইম আমার? মাশাআল্লাহ। তো দাদা ভাই, ইমান তাহলে কারে বলে আপাতত একটু বুঝে এসছে তো? ইমান কি জিনিস, কিভাবে তারা ইমান বাঁচিয়েছে, অন্তত কিছুটা হলো নলেজ এসছে যে না, আমরা যে ইমানদারের দাবি করি আসলে সেই ইমান ওই ইমানের মতো না। আমার দাদা ভাই সদা বন্ধু, এখন কিছু লোক বলছে হুজুর যত ইমানের বায়ান করো না কেন তোমাদের ফু আর কাজ দেবে না, তোমাদের ফু বন্ধ। কেন বন্ধ? দেখেন মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ, ওনার বন্ধু ওনাকে দাওয়াত করেছেন, বন্ধুর দাড়ি নাই গপ নাই, আরো 2টো বন্ধুর দাওয়াত করেছে, তাদেরও দাড়ি নাই গপ নাই। এখন আতাউল্লাহ বুখারী এই বড় বড় দাড়ি, বাড়ি গিয়ে পৌঁছেছে, পৌঁছানোর পরে এখন ওই বাড়িওয়ালার মেয়ে খুব কান্নাকাটি করতেছে, তো বলছে হুজুরের কাছে নিয়ে যে একটু ফুঁক দে, ঠিক হয়ে যাবে। হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর যত ফুঁক দেয় তত জোরে কাঁদে, হুজুর যত জোরে ফুঁক দেয় মেয়ে তত জোরে কাঁদে। তখন পাশের বন্ধুরা বলছে হুজুর আপনাদের ফুঁক দিন শেষ হয়ে গেছে, আমার কাছে দেন। ও কি করলো, ও নিয়ে একবার এদিকে করলো, চুমো দিল, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। যে ব্যাপারটা কি? তোমাদের ফুঁকি আর কাজ হচ্ছে না। তখন মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী খুব যুক্তিবাদী বক্তা ছিলেন, বলেন খুব যুক্তিবাদী মানুষ ছিলেন। উনি তখন বলছে না রে ভাই, ব্যাপারটা আসলে তা না। বলে তুই কি? বলে শোন, ওই ওদের বাড়ি তো ছেলে পুলে বউ কারুর মুখে দাড়ি নিত, আমার দাড়ি দেখে মনে করেছে ফেরেশতা এসে হাজির হয়ে গেছে, আমার জানটা কবজ করে নেবে। ওই দাড়িওয়ালা দেখে ও ভয়তো থরথরে কাঁপছিল, আর তুই কলকাতা নিজ তোর দাড়ি অনেক গোপ নি, পুরো একদম মেয়েদের মতো মুক্ত, ওই জন্যই তোর দেখেই থেমে গেছে। কান্ডিয়ান বুঝতে পারছেন তো ভাইজান? এখন আমরা বয়াস করলে ওরা জানে এখানে আজরাইল এসছে, আজরাইলি খবর দেবে, একটা লোক মারা যাচ্ছে, তো আরেকজন বলছে এই জানো ধারে যাস না। বলে কেন? বলে ওখানে গেলে আজরাইল যদি একবার চিনে ফেলে দেয় যে তুই গিয়েছিলি, তাহলে প্রথম তুরই ধরবে, ও মালার ধারে বাড়াসে না। কন্ডিশনটা বোঝেন, ও মরতেছে গেলে আজরাইলও চিনে ফেলবে, অবস্থাটা কোন দিকে? আমার প্রাণ বীরবন্ধু আল্লাহ বলছেন ইন্নাল ওয়াল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
এতক্ষণ ইমানের দিলাম, এবারে শোনো, বলে যে বাঁচতে যদি চাও 3টে গুণ অর্জন করে নাও, এই 3টে গুণ যদি ভেতরে নিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে দেব দেব দেব, কেউ টেকাতে পারবে না। 1 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা তেলাওয়াত করে কোরআন, পাঠ করে কোরআন, কোরআন পড়ে আর কি করে, ওয়াকামাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে। কটা বললাম? 2টো। এই 3টে গুণ নিয়ে যাবে তো, 2টো বলিস হবে। 3 নাম্বার, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলছে আমি যে মাল দিয়েছি, মাল থেকে যারা দান করে, আল্লাহ কখন কখন করে, আল্লাহ বলছে সিররাও ওয়া আলানিয়া, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। গুণ কটা? 1 নাম্বার কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার নামাজ কায়েম করে, 3 নাম্বার আল্লাহর মাল গোপনে প্রকাশ্যে দান করে। তাদের জন্য কি আল্লাহ বলছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, একমাত্র ওরাই আশা করতে পারে যে ব্যবসায় কোনোদিন লস কোনোদিন হবে না। আমার প্রাণপ্রিয় বন্ধু, আল্লাহ দিচ্ছে ঘোষণা, 3টে গুণ অর্জন করো, চিন্তা কিছু করো না। রীতিমতো কোরআন পাঠ করো। যদি কোরআন পড়তে না জানো, অন্তত সন্ধ্যেবেলা, রাত্রের বেলা, সকালবেলা কোরআনটা একটু খেলিয়ে দেখবেন, বুকে ধরে চুমো দিবেন, আর পাশে কে আছে শেখার চেষ্টা করবেন। তুমি কোরআন পড়তে পারোনি, তোমার ছেলেকে তৈরি করতে পারোনি, ও আমার পাত পুকুরে আসা লক্ষ হাজার হাজার সোনার পাখিরা শুনে রেখে দাও। তুমি পড়তে পারো নাই, তোমার বিবি পড়তে পারে না, তোমার বাচ্চা পড়তে পারে না, তাতে কি হয়েছে? আধ্যাত্মিক সন্তান তৈরি করে রেখে দাও। কবরে যদি বাঁচতে চাও, আধ্যাত্মিক সন্তান কারে বলে? যখন আমার নবীর ওপর নাজেল হয়ে গেল, আর নবীর বেটা যখন ইন্তেকাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কাফেররা বলল নবী হচ্ছেন আবতার। আস্তাগফিরুল্লাহ, লেস কাটা নির্বংশ বলল নবীকে, কারণ পুত্র সন্তান নেই। আল্লাহ আর সহ্য করলেন না, আল্লাহ নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, ওরা নির্বংশ, তুমি না নির্বংশ ওরা। ও নবী, তুমি বলে দাও তোমার আধ্যাত্মিক, তোমার পুত্র সন্তান না, তাতে কি হয়েছে? কিয়ামতের সকাল পর্যন্ত তোমার আধ্যাত্মিক সন্তানে ভরপুর হয়ে থাকবে। এবার বলেন, আল্লাহ আবু জেহেলকে নির্বংশ করেছেন আমার নবীকে? এই লজ্জা, এইটাই কথা তাড়াতাড়ি বলতে হবে। আল্লাহ কেনা নবীকে? এই আবু জেহেল কেনা নবীকে? পৃথিবীতে কারো নাম? ভাই, যে অটোটা গেটের সামনে দাঁড়িয়ে ঘাড় লক করে রেখেছেন, গাড়ির নাম্বার 4270, গাড়িটা কিন্তু আপনি এখনই না টানলে আমাদের ভলেন্টিয়াররা ঘাড়ের লকটা কেটে দিয়ে সরাতে বাধ্য করবে, কারণ গাড়ি জাম হয়ে গেছে, রাস্তা রোড জাম হয়ে গেছে। 4270 নম্বর গাড়ির ড্রাইভারকে তাড়াতাড়ি যেতে বলছি, ভলেন্টিয়াররা রেগে যাচ্ছে। আচ্ছা, মাঝখান থেকে জন 4-5 লোক উঠেছ, অসোনার পাখিরা, এখনো তো ইস্তেঞ্জার হাজত হতে পারে না, তোমরা সব এসে ঢুকেছ। আমি এটা মনে করি, তোমরা নেবে কিনা নেবে জানি না, এই মাহফিল থেকে উঠে যাবে তারা একমাত্র কপাল পড়া যারা। কারণ এখানে শিরকির কথা আমি বলতে আসি নাই, এখানে আমি এসেছি আমার কলেমার ভাই বোনদেরকে আল্লাহ মুখ করার জন্য। আমি এখানে মস্তি করতে আসি নাই। মস্তি দিলে এক্ষুনি যা আছে আরো যা বাসায় ওপরে আরেকটা প্যান্ডেল করতে হবে, কিন্তু মস্তি দিয়ে লাভ নাই। স্বস্তির সঙ্গে শোনার চেষ্টা করো, করবে ইনশাআল্লাহ। তো দেখি এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, একদম পুরো আসমান ছাপানো, আসমান ছাপানো তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তো তুমি কোরআন পড়তে শেখনি, তোমার কেউ শেখেনি, তো কোরআন কি মিটে যাবে? যার মধ্যে এই চিন্তা থাকবে, আল্লাহ আমার তো শক্তি নাই কোরআনকে ধরে রাখার, আমি পড়তে জানি না, আমার বাড়ি কেউ জানে না, ও আল্লাহ আমার যদি অন্য কোনো পথ থাকে তো বলে দাও, আমি সেই পথে কোরআনকে অ্যাটাক করব। যেমন মা বাপ যাদের মরে গেছে, সেবা করতে পারুনি, শরিয়াতের বিধান কত সুন্দর দিয়েছে, খিসালুহু আরবা, 4টে তরিকায় তোমরা মা বাবের খিদমত করতে পারো।
এক নম্বর আদ-দুআউ লাহুমা, 2 নম্বর আল ইস্তিগফারু লাহুমা, 3 নম্বর ওয়াল ইনফাদু আহাদিহিমা, 4 নম্বর ওয়াল ইকরামু সাদিকিহিমা। 1 নম্বর মা বাবার জন্য দোয়া করো, 2 নম্বর ইস্তেগফার করো, 3 নম্বর মা বাবার জন্য কি মা বাবার বন্ধু বান্ধবের সঙ্গে একরাম করো। মা বাবার মার বান্ধবী ছিল, তার কাছে যাও, গিয়ে বলো মার বান্ধবী তোমার সঙ্গে তোমাকে যখন দেখেছি আমি আমার জনম দুঃখিনী মাকে দেখেছি, আজকে তোমাকে দেখছি কিন্তু তোমার মাকে দেখতে পাচ্ছি না, এই নাও এই ব্লাউজ, একটা সায়া, একটি শাড়ি তোমাকে দিলাম, তুমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করো, এটা একরাম বলা হয়। আর ইনফাদু আহাদিহিমা, আর তোমার বাপের যে বন্ধু ছিল বন্ধু, তাদের কাছে যাও, যে ও সেলিমুদ্দি ভাই আমার আব্বা তোমার সঙ্গে সবসময় থাকতো, দেখেছি চা খেতো সব কিছু করতো, কিন্তু আজ করে দেখছি তুমি আছো পাশে, আমার পিতা আর নাই, এই নাও তোমার জন্য হাদিয়া দিলাম, এটা নাও আর আমার বাপের জন্য দোয়া করো। 4টে তরিকা ইসলাম বলেছে। তো সেই সুবাদে আজ করে যারা তোমরা কোরআন পড়তে পারোনি, শেখনি, ও সোনার বন্ধু ও প্রাণের পাখি, তুমি বঞ্চিত হতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইন কতা আনহু আমালুহু, তার সমস্ত আমল ক্যাটাব হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, 3টি আমল তার বাকি থাকে। যারা পৃথিবীতে কল বসিয়েছে রাস্তার মাঝখানে, তাতে মাত্রার থেকে মানুষ পানি পান করে, মাসা সাত করে দিয়েছো, সাদে বসে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। আরেকটি হচ্ছে কিতাব লিখেছো, যে কিতাব পৃথিবীতে পড়াশোনা করে। আরেকটা হচ্ছে নেক সন্তান রেখে দিয়ে গেছো, মৃত্যুর পরে তারা দোয়া করে। এই 3টি দোয়া একদম অটোমেটিক ভাবে আপনার কাছে চলে যায়। যদি বলেন কিরকম, একটা মহিলা স্বপ্ন দেখেছে, কি দেখেছে? একজন মহিলা স্বপ্ন দেখেছে যে উট, ভেড়া, ঘোড়া, কুকুর সব এসে ওর সঙ্গে সহবাস করছে, মেলামেশা করছে। কত বড় খারাপ লাগে বলেন দিন। রাত্রে স্বপ্ন দেখছে যে উট, ভেড়া, গরু, ছাগল, কুকুর এসে ওই মহিলাটার সঙ্গে জিনা করছে। খুব লজ্জায় বাচ্চার কাছে গিয়ে বলছে, বাচ্চা এই স্বপ্নটা দেখেছে, কিন্তু রানী বলো, নিজে রানী দেখেছে। এখন বাড়ির কাজের মেয়েকে বলছে যে তুমি বাচ্চার কাছে বলো যে স্বপ্নটা তুমি দেখেছো, আমার কথা বলো না। এখন গিয়েছে, গিয়ে বলছে বাচ্চা, বলে কি? বলে আমি একটা স্বপ্ন দেখেছি, বলতে লজ্জা লাগছে। বলে কি স্বপ্ন দেখেছো? বলে এরকম উট, ভেড়া, সমস্ত প্রাণীকুল আমার সঙ্গে ব্যভিচার করছে। বাচ্চা বলছে মিথ্যা বলছো। এই তুমি মিথ্যা বলছো কেন? বলে এ স্বপ্ন তুমি দেখতে পারো না। তখন ভয় পেয়ে গেছে। কেন রাজামশাই? বলছে এ যদি স্বপ্ন দেখতে একমাত্র রানী দেখতে পারে, তোমার দ্বারা সম্ভব নয়। সে কি? কেন? বলে আমার কাজের মেয়ে তুমি শুনে নাও, এ স্বপ্ন তোমার হতে পারে না। আমার বিবি রাস্তার মাঝখানে কূপ খনন করেছে, টিউবকল বসিয়েছে, অবলা প্রাণীগুলো পানি পায় না, তাই তারা পানি পান করে, ওই কুয়া থেকে উপকৃত হয়। এই জেনা করার উদ্দেশ্য হলো যে ওই সমস্ত প্রাণীকুলের দোয়া আমার রানীর জন্য আল্লাহর কাছে পৌঁছে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে এক, তার ব্যাখ্যা কিন্তু আর এক। এটা ভালো করে জানতে হবে। স্বপ্ন দেখেই যেন খারাপ মনে ধরা করবেন না। যদি স্বপ্ন দেখেন তো রাত্রে ঘুম ভেঙে যায়, আপনি উঠে খারাপটা যদি দেখেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এর মধ্যে থেকে ভালোইটা আমার দান করো, খারাপটা থেকে বঞ্চিত করো। এটা ধারণা রাখা বেটার। তো প্রাণের বন্ধু আমার, তোমার সন্তান নাই, কারো সন্তান নাই। এখন আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি যতদিন জীবনে বেঁচে থাকবো আমি তো কিচ্ছু আনি নাই, আমার কোমরে ঘুঞ্চি ছিল না, পৃথিবীতে এসেছিলাম, চলে যেদিন যাব সেদিন আমার কোমরের ঘুঞ্চিটাও রাখা হবে না। আর কিয়ামতে তোলা হবে কিরকম জানেন? হুফাতান উরাতান গুরুলা, হুফাতান পায়ে জুতো থাকবে না, উরাতান পরনে পোশাক থাকবে না, গুরুলা খাতনাবিহীন, মুসলমানি বিহীন তোলা হবে। এমন একটা অবস্থায় পৃথিবী থেকে তোমাকে মানে কিয়ামতে তোলা হবে। মা আয়েশা বলছে হুজুর এই অবস্থাটা কি আমারও হবে নাকি? বলছে হ্যাঁ আয়েশা তোমারও হবে। মা আয়েশা বলছে হুজুর আমার কি লজ্জা হবে না? রাসূল বলছে আয়েশা রে, এমন একটা মাঠ সেদিন হবে, এই যে আমাদের ওস্তাদ শিখিয়েছে, আঙ্গুল আঙ্গুলের ভেতরে ঢুকে গেছে। কিয়ামতের মাঠে মানুষ আদম থেকে আর আমার নবী পর্যন্ত এত মানুষ উঠবে, তো এইভাবে মানুষ মানুষের মধ্যে যেরকম ঢুকে যায় এরকম গ্যাদারিং একদম স্যাট ডাউন হয়ে যাবে। খামসিন আল ফাসানা মিম্মা তাউদ্দুন, কতদিন থাকবে ওইভাবে? 50,000 বছর। আহ, কলিজা বুকের কাছে আসার কথা।
মনে মনে হয় দুনিয়া ছেড়ে যদি রসুল বলতেন যে সংসার করতে হবে না, আল্লাহর কসম এরকম মনে হয় যে কোনো জঙ্গলের গাছের উপরে উঠে বাকি জীবনটা কাটিয়ে দিই। কি করে বরদাস্ত করব, সহ্য করব কি করে? আমার প্যানপ্রিয় বন্ধু আল্লাহ ভাই, অনুরোধ করে বলে যাই, সেই ময়দান থেকে যদি বাঁচতে চাও, এই পৃথিবীর জমিনে তুমি তোমাকে আল্লাহর কাছে স্যালেন্ডার করে দাও যে আল্লাহ কিচ্ছু আনিনি, কিচ্ছু নিয়ে যাবো না, আর কিচ্ছু নিয়ে উঠবো না, এটা তো শিওর। হাম ভি মদিনা, হাম ভি মদিনা जाएंगे इंशाल्लाह, आज नहीं तो कल जरूर आका हमें बुलाएंगे, आज नहीं तो কাল জরুর। যেতে যখন তোমাকে হবেই হবে। আমি বলে গেলাম আধ্যাত্মিক সন্তান তৈরি করে যাও। আমি ফের বলছি ইমানের সাথে, এমন কোন জলসা নাই যেখানে আপনাদের কথা আমি বলে আসি নাই। শুধু যেদিন কালেকশন হয় না সেদিন হয়তো বাদ যায়, না তো 70-95 কালেকশন করে দিতে হয়। যে যদি দেখতে চাও তো পাতপুকুরি চলে যাও। গতকাল করে জলসা করছি মনির তটে, কালেকশনের সময় দেখি কিছু লোক উঠে দিয়েছে হাঁটা। হ্যালো ভাই, শিক্ষা যদি নিতে চাও পাতপুকুরের ময়দানে যাও। কাল করে মনির তটে 2 নম্বরে বলে এসেছি যে পাতপুকুরে আল্লাহ শকর মানুষ ইমোশনাল হয় 1-8 বছর, কিন্তু এতদিন দীর্ঘদিন ধরে প্রোগ্রাম করছি, আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই যে হাবিবুল্লাহ স্টেজ থেকে নামার আগে কোনদিন জলসার লোক ভেঙেছে। এটা আমার জীবনের ইতিহাস, এবং যতদিন বেঁচে থাকবো, এমনকি কিয়ামতের মাঠে আল্লাহ মনে করে দিল, ওদিনও বলবো যে আল্লাহ হাবিবুল্লাহকে যতক্ষণ তুমি স্টেজে রেখেছিলে তোমার কোরআনের মাহফিল থেকে একটা মশাও নড়ে নাই। তার প্রমাণ প্রত্যেকটা মোমেন্টে। এজন্য দাদা, তাড়াতাড়ি যদি কাজটা সেরে দিতে পারো তো আমি তোমাদের একটু তফসির করে শোনাবো। আর একটা দাবি জলসা কমিটিকে করে যাব, যদি এবারে কোনোদিন দাওয়াত করেন, যদি কোনোদিন দাওয়াত করেন। কারণ বহু মানুষ আমার কাছে আপত্তি জানিয়েছে যে আমরা একটু আসি আপনার কাছে, ঘন্টা দিয়ে কোরআন শুনবো, কিন্তু দুঃখের বিষয় যে আপনি 1-1.5 ঘন্টা কথা বলে কালেকশানে চলে যান। 1-8টা বার অন্তত তোমাকে কালেকশন বিহীন ডাক দেবেন, আর আমাকে মৌজু বেঁধে দেবেন যে এইটার উপরে তোমার আলোচনা চলবে। ঠিক আছে তো? ঠিক আছে তো? প্রাণের ভাই, এই পাতপুকুরে যখন প্রথম আসি, এখানে মিট 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 করে বাতি জ্বলছিল। আমার মনে পড়ে নবীর কথা। নবী যখন পৃথিবীতে আসে তখন ইসলামের নামও কিছু ছিল না। নবী আস্তে আস্তে বাতি জ্বলতে 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 গোটা পৃথিবীতে প্রস্ফুটিত হয়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা গলিতে আমার নবীর নাম পৌঁছে গেছে। আজ পাতপুকুরে জ্বলছিল মিটমিট করে বাতি। চতুর্দিক থেকে আসা মানুষ, দেশি বিদেশি মিলিতভাবে আজ আপনাদের দেওয়া দান এখানে নিয়ে যান, তার প্রমাণ। বিল্ডিং এখানে 11খানা কলম উঠছে, এদিকে জমির জন্য 14 লাখ টাকা জমা পড়ে গেছে, আর মাত্র 10 লাখ টাকা বাকি। আমি আশা করি আমার সোনার পাখি তোমাদের এই প্রতিদান খোদার কসম খোদার খাতায় তো থাকবে, হাবিবুল্লাহ মনে রাখবে। আর তোমাদের প্রতিদান কিয়ামতের সকাল পর্যন্ত পাতপুকুরের বুকে স্যাটেলাইটের মতো জ্বলতে থাকবে। তামাম পৃথিবীর মানুষ দেখবে যে পাতপুকুরের বুকে কি ছিল আর কি হলো। আপনি জেনে রেখে দেন, যাবেন আর খুশি হবেন যে আল্লাহ তেমন কিছু তো দিতে পারেনি, যতটুকু ক্ষমতা দিয়েছো দিয়েছিলাম, পয়সা একটা বেকারে যায়নি। এই মাদ্রাসা টোটাল কমিটি, গ্রামবাসী, এরা এদের পয়সা আর আমাদের পয়সা মিলিতভাবে আজ পাতপুকুরকে সোনার পুকুর বানিয়েছে। 9টা ছেলে পাগড়ি পেয়েছে, মানে কি চিন্তা করতে পারেন? এটা আপনার আধ্যাত্মিক সন্তান। আপনি চলে যাচ্ছেন, আপনার দেওয়া পয়সা থেকে এরা খেয়ে কোরআন পড়া শিখেছে। তুমি ঘরে গিয়ে ঘুমাও, ও কোরআন পড়বে আর পড়াবে, আর ওখান থেকে আল্লাহ জাল্লা শানু মানুয়ালহু সবটা আপনার আমল নামে পৌঁছে দেবে। এই জন্য ভাই, আমি পাতপুকুরে আল্লাহ আমাকে কোনোদিন হার মানায় নেই, আর আশা করি যতদিন আসবো আর মানব না। যদি মনে করেন যে এবার হারিয়ে দেবো, আমাকে দাওয়াত করবেন না, কারণ ইতিহাসটা যেন আমার কাছে অটুট থাকে। কারণ জ্যোতি বসু পদত্যাগ করেছিল এই জন্যে যে মমতা মনে হয় সিট কেড়ে নেবে, এই জন্য বুথ ধরে দিয়ে ও পদত্যাগ করেছিল, কারণ ওর হারার কোনো রিপোর্ট ছিল না। ও চাচ্ছিল যে আমি পদত্যাগ করে সরে আসি, আমার হারার রিপোর্টটা, যে জেতার রিপোর্টটা অটুট থাক। এজন্য যদি কোনদিন অসম্মান করতে চান তাহলে আমাকে বলে দেবেন যেন আমি সাইড কাটি না আসি। এজন্য ভাই, আজকের কোন একটা বন্ধু প্রাণটা উজাড় করে দিয়ে, আর কি বললাম, একটি মশাও নড়বো না যতক্ষণ আমি থাকবো। তোমরা যেটা চাবে আমি দিতে থাকবো, তবে কেউ নড়বো না। একটা ভাই, হাজার হাজার মানুষ দেখছি আজ ঢল নেমেছে। শকর আল্লাহর, আমার আল্লাহর কোরআনকে। মোদি বলছে কোরআন রাখবো না,
চীন বলছে রাখবো না, রাশিয়া বলছে রাখবো না, ইসরায়েল বলছে গ্রেট ইসরায়েল বানাবো, কোরআনের বিধান থাকবে না। আর আল্লাহ বলছে শোন বিশ্ববাসী, সব দুনিয়ার সরকার ওদের হেল্প করবে না, কিন্তু এমন কিছু বান্দা আমি পৃথিবীতে তৈরি করে রেখেছি যাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে এমন ভাবে দাঁড়িয়ে যাবে যে তোদের পরমাণু বোমাও তাকে হটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ যুগে যুগে দিয়েছে, হযরত আব্দুল্লাহ দিয়েছে, সাইদও দেখিয়ে দিয়ে গেছে পরস্পর। এই ঘটনা যদি শুনতে চান আমি তাফসীর থেকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এখন থেকে সকাল পর্যন্ত আমি শুধু হাদিসের তাফসীরের উপরে সকাল পর্যন্ত ইমানের বারে আমি হাদিস বলতে পারবো ইনশাআল্লাহ। আমার অহংকার নয়, এটা আমার আল্লাহর অশেষ করুণা। তো শোনাবো আজকের আমি পাবো কি বলা মাত্র একটা ভাই একটু কষ্ট হবে, ইমানের পরীক্ষা তো তখন বোঝা যাবে। প্রথম বলেছি কি আল জুদু মিন কিল্লা, টাকা কমে গেলে দান করা ইমানের পরীক্ষা। আমি দিতাম 50,000 1 লাখ টাকা দান করতাম, এখন টাকাটা ফেরেশতারা শয়তান বলছে বা ফেরেশতারা বলছে আল্লাহ ওর আছে বলে দিচ্ছে। আইয়ুব নবীকে কি বলেছিল শয়তান, যে আইয়ুব নবী ওনার অঢেল সম্পদ দিয়েছো তাই তোমাকে ডাকে। আল্লাহ বলে তাই পরীক্ষা দেখ, আমি ইম্পর্টেন্টটা তুলে দিচ্ছি, বেশি কিছু বলছি না। তো আইয়ুব নবীকে আক্রান্ত করলেন আল্লাহ। কিছু কিছু বক্তারা বলেছেন যে ওনার শরীরে পোকা হয়ে গেছিল, এই ব্যাখ্যাটা কিন্তু আদৌ করা উচিত নয়। নবীদের দেহে পোকা হতে পারেনি, পারবে না, বুঝতে পারছেন? এই ব্যাখ্যাটা একদম জাইফ, একদম জাইফ। তো আক্রান্ত হয়ে গেলেন, এলাকা থেকে গ্রাম এলাকাবাসী তাড়িয়ে দিল, এত আক্রান্ত। শেষমেশ মাল ধন সম্পদ 1000 উট আসছিল, উটের উপরে বিজলি পড়ে সব উট মরে গেছে। বলে আইয়ুব আলাইহিস সালাম তোমার উট সব শেষ। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কিরকম? বলে আল্লাহ আমাকে ঝামেলা মুক্ত করেছে, উটের একটা ঝামেলা ছিল তো। বলে ঘোড়া সব মারা গেছে। বলে ইন্না লিল্লাহ, সব শেষ হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো দেয়াল চাপড়ে মারা গেছে। বলে ইন্না লিল্লাহ। বলে ব্যাপার কি? আরে আল্লাহ আমার ঝামেলা মুক্ত করে দিচ্ছে, মানে সব চলে আল্লাহ নিয়ে যাচ্ছে, মানে আমি তো ঝামেলা মুক্ত হয়ে যাচ্ছি। পরীক্ষায় শয়তান হেরে গেল, ফেরেশতারা লজ্জা পেয়ে বলছে আল্লাহ আমরা মনে করেছিলাম আইয়ুব নবী সম্পদ পেয়ে তোমাকে ডেকেছে, কিন্তু এখন দেখি তার থেকে আরো বেশি করে ডাকছে। আমার প্রাণের বন্ধু, আমরা আজ দুর্ভিক্ষময় সময়ে পড়ে গেছি। আর দুর্ভিক্ষ সময়টা কেন আসে এর ব্যাপারে হাদিস কিন্তু খুব ডিটেলস ঘটনা দিয়েছে, আমি আজকে সেটা বলবো না, আল্লাহ চাই তো অন্য সময় শুনিয়ে দেবো কেন দুর্ভিক্ষ আসে। তো এই দুর্ভিক্ষের সময় আমরা আজকেও প্রমাণ দেব। আয় আল্লাহ, হয়তো সামনের বছরে পৃথিবী থাকবে না, এমন হতে পারে। আল্লাহ আজকে আমরা যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকবো, তোমার দিবানা। আজ একটা ভাই চাইবো 50,000 টাকার নাম, 50,000 টাকার নাম থাকবে, আল্লাহর কোরআন থাকবে, পৃথিবীর সূর্য আলো থাকবে, সব। আমি চলে যাব পৃথিবীর জমিন ছেড়ে, কিন্তু আমার টাকা বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ এমন একটা দানি আজকে চলে যাচ্ছে যার পৃথিবীর কেউ ঠেকাতে পারেনি। হাবিবুল্লাহ টাকার কথা বলেছে, তা হাত উত্তোলন করেছে, আজ তার হাতটা তুমি কেড়ে নিয়েছো। সেদিন উত্তর আসবে যে পৃথিবীর অবস্থা খারাপ, ওকে নেককার অবস্থায় ডেকে নিয়েছি, ও দানি হিসেবে আমার কাছে পৌঁছে যাবে। এর জন্য আসেন কোন দিলদার, আসেন কোন খিদমতগার, আসেন কোন নবীর পিয়ারা, আসেন কোন আল্লাহওয়ালা বন্ধু, আজ একটা, সির্ফ একটা 50,000 50,000 টাকার নাম। আল্লাহর কসম আমি তার খাস অন্তঃকরণে দিল থেকে এই অন্তিম সময়ে, পৃথিবীর অন্তিম সময় আমি প্রাণ ভরা দোয়া করব। হবে স্টেজ থেকে নিয়ে, নিচের থেকে নিয়ে টোটাল হাজার হাজার মানুষ। দেখেন ভাই, এই সময় এত বড় দাবি করা চলে না।